তো মাতবরকে বললাম যে চাচা দেখেন ওইখান দিয়ে আমি হাঁটতে যাইতেছি ছাগল নিয়ে মাঠে। তো ওই বড়লোক ভাইয়াটার কুকুরে আমার ছাগলটারে কামড়াইয়া ওকে ডাইরেক্ট মেরে ফেলছে। তো আমি এটা বলছি দেখা ওই বেটাটা আমার অনেক গালাগালি করলো, গালাগালি করছে। এখন আমি আপনার কাছে আইছি, আপনি এটার বিচার করে দেন। তখন আমাকে বলল যে আমি বিচার করব, তুমি আমার একটা কথা শুনবা। তো আমি বললাম কি কথা, তুমি আমার একটা কথা শুনবা নি? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমি শুনবো। তো আমাকে বলল যে তুমি আমার সাথে এক রাত খাড়াইতে হইব, তারপর আমি ওনার বিচার করব। তো আমি বললাম যে দেখেন চাচা, আপনি আমার চাচা হন, আপনি কি করে এই কথাটা কোন যেন আমি আপনার সাথে রাত খাটাইতাম? আপনি আজকে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আমি একটা অসহায়। আমি 2টা ছাগল পালি, ওই 2টা ছাগলের তো আমার এই 3000 টাকা ছাগলটারে কামড়ায় এই কুকুর এরকম করলো, তার জন্য আমি আপনার কাছে আইছি। আর আপনি আমাকে বলতেছেন যে আপনার সাথে আমি এক রাত খাটাইতাম। আচ্ছা ঠিক আছে চাচা, কী করবো, আজকে গরিব অসহায় বললে আজকে আপনি আমার সাথে এরকমটা করলেন। হ্যাঁ আমি আপনার সাথে রাত খাটাবো। তারপর আমি কি করলাম, রাত খাটাইলাম। তো রাত খাটাইছি, তারপরও কি করলো মাতবার চাচা, আর ওটার বিচার করলো না। আমাকে বললো কি যে না আরেক দিন করবো না, এখন তুমি চলে যাও। এখন সেই ভাইয়াটা তো হচ্ছে বড় লোক দেখে যদি বিচার করতে যায় যদি সমস্যা হয়, তার জন্য উনি আমার মানে মিথ্যা আশায় দিয়া 2-3 দিন রাত কাটাইছে, একদিনের কথা কইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাঝখানে আমি একটা আমার জীবন গল্প নিয়ে আসলাম। তো আমার নামটা হচ্ছে রিয়ামণি, আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। তো আজকে আমি আপনাদের মাঝখানে আমার জীবনের গল্প নিয়ে আসলাম। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিয়েন। তো আমার জীবন গল্প আমি শুরু করতেছি। আমার বাপ মা কেউ নাই, আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, খুব গরিব ঘরে। আমার মা বাপ সবাই মারা গেছে। তো আমি 2টা ছাগল পালি, ওই ছাগল পাইলা মানে কয়টা বাচ্চা কাচ্চা দেয়, ওইটি বিক্রি করে আমি মানে চলি লেখাপড়া করি। তো একদিন আমি মাঠে গেছি আমার ছাগল নিয়ে, মাঠে যাচ্ছি, যাওয়ার পথে ওই এক বড় লোক ছেলে যাইতেছে 2টা কুকুর নিয়ে যাইতেছে। তো কুকুরে কি করছে, আমার ছাগলের মারছে। কামড় দিতেই ছাগলটি আবার মনে করে সাথে সাথে মানে চিল্লাইতেছে। তো আমি ওই বড় লোক ভাইটাকে বললাম যে ভাইয়া দেখেন আপনার আমার এত দামের ছাগলটারে দেখেন আপনার কুত্তা কী করছে। পরে ওই বড় লোক ওই ভাইটা আমাকে অনেক ঝাঁকি দিল, ঝাড়ি ঝুড়ি দিয়ে আমাকে অনেক বকাবাদ্য করলো, উল্টা আমার অনেক কিছু করলো। তো পরে আমি কি করলাম, আমি ওই আমগো গ্রামের এক মাতবর আছে, ওই মাতবরের কাছে গেলাম। তো মাতবরকে বললাম যে চাচা দেখেন ওইখান দিয়ে আমি হাঁটতে যাইতেছি ছাগল নিয়ে মাঠে। তো ওই বড়লোক ভাইয়াটার কুকুরে আমার ছাগলটারে কামড়াইয়া ওকে ডাইরেক্ট মেরে ফেলছে। তো আমি এটা বলছি দেখা ওই বেটাটা আমার অনেক গালাগালি করলো, গালাগালি করছে। এখন আমি আপনার কাছে আইছি, আপনি এটার বিচার করে দেন। তখন আমাকে বলল যে আমি বিচার করব, তুমি আমার একটা কথা শুনবা। তো আমি বললাম কি কথা, তুমি আমার একটা কথা শুনবা নি? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমি শুনবো। তো আমাকে বলল যে তুমি আমার সাথে এক রাত খাড়াইতে হইব, তারপর আমি ওনার বিচার করব। তো আমি বললাম যে দেখেন চাচা, আপনি আমার চাচা হন, আপনি কি করে এই কথাটা কোন যেন আমি আপনার সাথে রাত খাটাইতাম? আপনি আজকে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আমি একটা অসহায়। আমি 2টা ছাগল পালি, ওই 2টা ছাগলের তো আমার এই 3000 টাকা ছাগলটারে কামড়ায় এই কুকুর এরকম করলো, তার জন্য আমি আপনার কাছে আইছি। আর আপনি আমাকে বলতেছেন যে আপনার সাথে আমি এক রাত খাটাইতাম। আচ্ছা ঠিক আছে চাচা,
কি করবো, আজকে গরিব অসহায় বললে আজকে আপনি আমার সাথে এরকমটা করলেন। হ্যাঁ, আমি আপনার সাথে রাত খাটাবো। তারপর আমি কি করলাম, রাত খাটাইলাম। তো রাত খাটাইছি, তারপরও কি করলো মাতবার চাচা, আর ওটার বিচার করলো না। আমাকে বলল কি যে না, আরেক দিন করবো না, এখন তুমি চলে যাও। এখন সেই ভাইয়াটা তো হচ্ছে বড় লোক দেখে যদি বিচার করতে যায়, যদি সমস্যা হয়, তার জন্য উনি আমার মানে মিথ্যা আশায় দিয়া 2-3 দিন রাত কাটাইছে। একদিনের কথা কইয়া ওই দিন না ওই দিন বিচার করব। তো আমাকে এভাবে বইলা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার সাথে খুব মানে এরকম আচরণ মানুষে করে। আমি তো আর বাইস্তা ছিলাম, আমি একটা গরিব অসহায় ছিলাম, আমি একটা ইয়েতিমের মতন ছিলাম। আমি এই 2টা ছাগল রাইকে আমি খুব মানে নিজেকে খুব কষ্ট করে চলাফেরা করতাম, লেখাপড়া করতাম। এর মধ্যেই আমার সাথে এরকমটা করছে। করার পরে আমি কি করব, কান্না করতে করতে তো কান্না করতে করতে চলে আসছি বাসায়। আসার পরে তো মানুষজন যখন জানিয়ে ফেলাইছে, তখন তো আমার সাথে আরও খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করার পরে আমি আর কি করব, তো আমাকে বলে যে তুই গ্রাম ছাড়াও। তো আমি বললাম কেন আমি গ্রাম ছাড়াবো, আমি তো খারাপ কিছু করি নাই। আপনার মধ্যে যদি মানবতা থাকতো, আপনারা যদি মানে মনোশক্তি থাকতো, তাইলে আপনারা কি পারতেন যে একটা মেয়ের ছাগল এইভাবে কুকুরে কামড়াইছে, তার বিচারের জন্য মাতবরের কাছে গেছে। মাতবর তো আমাদের চাচা হয় না, তো চাচা কেমনে বাইস্তার সাথে এরকম করে? বাইস্তি কি কোনো খারাপ কিছু করছে? ভালো কথা নিয়ে তো গেছিলো। তাই যদি তাই মাতবর চাচা আমার সাথে যে এরকম খারাপ ব্যবহারটা করলো, তো ওইটার বিচার না করে উল্টা আপনারা আমার বিচার কেন করতেছেন? আপনারা ওই বিচারটা করেন। আগে মাতবর চাচার কাছে যান, গিয়া বলেন যে আপনি কি করছেন। দেখেন আজকে যদি আপনার মা বোনের যদি এরকম হইতো, তাহলে কি আপনি পারতেন এরকম কিছু করতে? পারতেন না। কিন্তু আজকে তো আমার মা নাই, বাপ নাই বললে আজকে আমার সাথে এরকমটা করছেন, আমার সাথে দূর খারাপ ব্যবহার করছেন, আমাকে এভাবে কান্দাইছেন। আচ্ছা, আমগোর মতন এতিমটারে যদি কেউ কান্দায় থাকেন, কেউ কোনোদিন সুখে থাকতে পারবেন না, ঠিক আছে? আল্লাহ বিচার করব। এক আল্লাহ আছে, আমি যদি সত্য হয়ে থাকি, আল্লাহ একদিন না একদিন ঠিকই বিচার করব। তো আমার তো বিয়ে মানে আপনারা চাইতেছেন যাতে আমি জীবনে বিয়ে শাদী না করতে পারি, কোনো কিছু না করতে পারি। আচ্ছা, এটা যদি অন্যায় হয়ে থাকে, তা আমি আমার দোষটা কোথায় আছে আপনারা বুঝবেন। আমার দোষটা এনে কোন জায়গায়? আমার দোষটা, আমার যদি কোনো দোষ থাকে তাহলে আপনারা আমার বিচার করবেন, আমার কোনো দুঃখ নেই। তো এখন যদি কেউ আসলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, মানে কি কমু, আজকে এতিম অসহায় বললে, গরিব বললে আজকে আমার সাথে এরকমটা করছে। আচ্ছা ভাই, আপনারা সবার কাছে আমি একটা রিকোয়েস্ট, যদি আমি কোনো মানে ভুল কাজ করে থাকি, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর যদি ভালো কাজ করে থাকি, আপনারা কমেন্টে বলে দিবেন যে আমি কাজটা ভালো করছি না খারাপ করছি। আমি তো ভালোর জন্যই গেছিলাম, এই ভালোর মধ্যে যে এরকমটা হইব আমি জানতাম না। আচ্ছা দর্শক ভাইয়েরা, আপনার কাছে আমার অনুরোধ, আপনারাই এর বিচারটা করবেন। যদি আমি খারাপ কিছু করে থাকি, তাহলে আপনারা আমার বিচার করবেন। আপনারা যা করার আপনারা দর্শকরা মিলে আমার বিচারটা করেন।